প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ব্যবস্থা। পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ আগামী নির্বাচন। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সিকান্দার রেহমানের। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে বিগত দিনে ব্যাপক জনরোষে পড়ে পুলিশ। এখন পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফিরিয়ে আনা। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ভোটের পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা।